সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠান। 2 দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী 24-25 নভেম্বর। তার আগে আগামী দিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর আগে কখনো 3 বছরের আইপিএল এর দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি বিসিসিআই। 2025 থেকে 2027 সাল পর্যন্ত তারিখ ঘোষণার কোনো কারণ যদিও কিছু জানায়নি তারা, তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2025 আইপিএল এর পর্দা উঠবে আগামী 14 মার্চ। প্রায় 2 মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে 25 মে। 2026 সালে আইপিএল শুরু হবে 15 মার্চ থেকে, ফাইনালে 31 মে। 2027 সালে 14 মার্চ থেকে শুরু হবে আইপিএল, ফাইনাল হবে 30 মে। 2025 সালের আসরে অনুষ্ঠিত হবে 84টি ম্যাচ। 2026 সালেও 84টি ম্যাচই রাখা হয়েছে, তবে 2027 সালে ম্যাচের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সেই আসরে 94টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএল চলাকালে জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়, যে কারণে আগামী 3 বছরের জন্য আইপিএল এর দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলো সেভাবে রাখা যাবে। কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী 24 এবং 25 নভেম্বর আইপিএল এর নিলাম, সে 2 দিনে ঠিক হবে। আগামী 3 বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী 2 বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না, তাই প্রতিটি দল 3 বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই 3 বছরের জন্য আইপিএল এর দিন জানিয়ে দিল। উল্লেখ্য, 2025 আসরের জন্য আইপিএল এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের 13 জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।